আজকে আমি ক্লাস 12 এর সেমিস্টার 4 এর আরো একটা বিষয় আলোচনা করব। আমরা ইতিমধ্যে ইন্টিগ্রেশনের বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আংশিক সমাকলন। আংশিক সমাকলন বা আমরা বলে থাকি ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস। দেখো, তোমরা ইতিমধ্যেই যে আমি একটা ফাংশন নিলাম এক্স, তার ইন্টিগ্রেশন শিখেছো। আরো একটা ফাংশন নিলাম যে সাইন এক্স, তার ইন্টিগ্রেশনও শিখেছো। আমি এখন চাই যে এক্স ইন্টু সাইন এক্স তার ইন্টিগ্রেশন কি হবে। ঠিক আছে, কি চাই? এক্স ইন্টু সাইন এক্স এর ইন্টিগ্রেশনটা আমাদের কি হবে। তো এটা একটা ফাংশন, এটা আরেকটা ফাংশন, এই দুটো ফাংশনের গুণফল, তার ইন্টিগ্রেশনটা কি হবে। তাহলে কি আলাদা আলাদা ভাবে এক্স এর ইন্টিগ্রেশন আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন গুণ হয়ে যাবে? তার উত্তর হচ্ছে না, এভাবে আমরা পাবো না। তো কিভাবে পাবো? তার জন্য আমরা নতুন একটা নিয়ম জানবো, যেটাকে আমরা বলছি আংশিক সমাকলন। তো আংশিক সমাকলনে এই গুণফলের ইন্টিগ্রেশনে কি বলা হচ্ছে, দুটো ফাংশন ইউ এবং ভি, যেখানে ইউও হচ্ছে এক্স এর ফাংশন, ভিও হচ্ছে আমাদের এক্স এর ফাংশন। তো তাদের প্রোডাক্ট বা গুণফলের যে ইন্টিগ্রেশন সেটা আমরা বের করতে চাই। তো সেটা বের করার জন্য আমরা এই যে গুণফল ফাংশন, এই দুটো ফাংশনকে আমরা ধরে নেব। একটাকে ধরবো ফার্স্ট ফাংশন আর একটাকে সেকেন্ড ফাংশন। কিরকম না, যেখানে ইউটাকে আমরা বলছি ফার্স্ট ফাংশন, ভিটাকে বলছি সেকেন্ড ফাংশন। এখন যাকে ফার্স্ট ফাংশন বলবো তাকে আমরা রেখে দিয়ে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করব। কিভাবে করব সেটাই আসছি। কাকে ফার্স্ট ফাংশন ধরবো, কি নিয়ম রয়েছে সেটাও আমরা জানবো। তো এখানে ইউ ইন্টু ভি দুটো ফাংশন প্রোডাক্ট বা গুণফল আকারে রয়েছে, তাদের ইন্টিগ্রেশনে বলা হচ্ছে যে ইউ কে তুমি রেখে দাও, ভি এর ইন্টিগ্রেশন করো। ঠিক আছে, তাহলে ইউ ফার্স্ট ফাংশন ছিল, তাকে রেখে দিলাম, ভি এর ইন্টিগ্রেশন করলাম। মাইনাস যাকে রেখে দিয়েছিলাম, অর্থাৎ ইউ কে রেখে দিয়েছিলাম, তার ডেরিভেটিভ অর্থাৎ ডিডিএক্স অফ ইউ, এবং যার ইন্টিগ্রেশন করেছিলাম তার ইন্টিগ্রেশন আবার করব ভিডিএক্স, এবং এই যে পুরো যে রেজাল্টটা পাবো এটার আবার একবার ইন্টিগ্রেশন। তাহলে কি বললাম, ইউ কে রাখলাম, ভি এর ইন্টিগ্রেশন, মাইনাস ইউ কে রেখে দিয়েছিলাম, ইউ ডেরিভেটিভ, ভি এর ইন্টিগ্রেশন, এই যে ফাংশনটা পাবো টোটালটার আবার ইন্টিগ্রেশন। তো এই যাকে আমরা রেখে দিচ্ছি শুরুতে সেটা হচ্ছে ফার্স্ট ফাংশন, আর ভি হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশন। এখানে কাকে ফার্স্ট ফাংশন ধরবো তার জন্য একটা নিয়ম রয়েছে, আইলেট বা লিয়েট, যে কোনো একটা নিয়ম তোমরা অ্যাপ্লাই করতে পারো। এল আই এ টি ই, লিয়েট কিংবা আইলেটও ব্যবহার করা, তো আমরা লিয়েটটাই মেনলি ব্যবহার করে থাকি, তো এটার কথাই বলছি। তো কাকে ফার্স্ট ফাংশন ধরবো সেটা জানার জন্য এই লিয়েট। তো তাতে বলা হচ্ছে যদি লগ ফাংশন থাকে, এল ফর লগারিদম, লগারিদম, আই, আই ফর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন অর্থাৎ বিপরীত বৃত্ত অপেক্ষক, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, এগুলো যদি থাকে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। আচ্ছা, এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, বীজগাণিতিক অপেক্ষক, এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 3 এগুলো যদি থাকে। টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। দেখো, আগে আমরা নিয়েছি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর এটা শুধু ট্রিগোনোমেট্রিক ফাংশন অর্থাৎ সাইন কস ট্যান কোসেক সেক কট যদি থাকে। আর ই হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এইগুলো। তো ফার্স্ট ফাংশন আমরা এই নিয়মে ধরতে পারি, তবে এটাই যে একদম কড়াকড়ি নিয়ম, এটা ধরেই আমাদের করতে হবে তা কিন্তু নয়। তুমি তোমার সুবিধা মতো ফাংশনকে ধরে নিয়ে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরে ইন্টিগ্রেশন করতে পারো, যেটাই তোমার সুবিধে হবে। তবে সাধারণত দেখা যায় যে এই ফর্মুলা বা লাইট আমরা যদি ইউজ করি সেটা দিয়েই আমাদের খুব সহজে ইন্টিগ্রেশন করা যায়, তবে এটা বাদেও করা যেতে পারে। দেখো, আমরা ধরো এক্স ইন্টু সাইন এক্স আছে, ইন্টিগ্রেশন করতে চাই, তো কিভাবে অ্যাপ্রোচ করব? যদি আমরা এক্স কে ফার্স্ট ফাংশন ধরি, বা এক্স কে ফার্স্ট ফাংশন ধরবো কিনা আগে একটু চেক করে নেই। লাইট লগ ফাংশন নেই, আই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন নেই, এ হচ্ছে অ্যালজেব্রিক, সাইন হচ্ছে টি ট্রিগোনোমেট্রিক। তাহলে প্রথমে আছে অ্যালজেব্রিক, তারপর ট্রিগোনোমেট্রিক। তাহলে আমার অবশ্যই অ্যালজেব্রিকটাকে ফার্স্ট ফাংশন ধরা উচিত, অর্থাৎ এক্স কে আমাদের রেখে দেওয়া উচিত। তো এক্স কে আমরা রেখে দিয়ে যদি অ্যাপ্রোচ করি, তাহলে এক্স কে আমরা প্রথমে রেখে দিলাম, আর কি করব, সাইন এক্স এর ইন্টিগ্রেশন করব। তো তোমরা জানো সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, মাইনাস ফর্মুলার জন্য মাইনাস নিয়ে এলাম, ইন্টিগ্রেশন যাকে রেখে দিয়েছিলাম তার ডেরিভেটিভ অর্থাৎ এক্স এর ডেরিভেটিভ 1,
আর যার ইন্টিগ্রেশন করেছিলাম অর্থাৎ সাইন এক্স এর ইন্টিগ্রেশন করেছিলাম মাইনাস কস এক্স, তো সেটাই হবে ডিএক্স। এর পরের স্টেপে শুধু এই অংশটার ইন্টিগ্রেশন করলেই আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে কি হলো এখানে মাইনাস এক্স কস এক্স, মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন কস এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, তাহলে মাইনাস এক্স কস এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। তোমরা জানো যে সব ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন করার পর একটা করে আমরা সমাকল ধ্রুবক সি নিয়ে থাকি, তো সেটাও আমাদের এখানে নিতে হবে। দেখো এর আগে পরিবর্তন পদ্ধতিতে কিছু নিয়ম তোমরা জেনেছো, আমি সেগুলোকে আরেকবার বলে নিচ্ছি। কি কি নিয়ম জেনেছো না, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা তোমরা জেনেছো। কি জেনেছো না, লগ অফ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। আর যদি এখানে মাইনাস থাকে শুধুমাত্র এইটুকু জায়গাতে চেঞ্জ। এটাও জেনেছো যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা কি হয় সাইন ইনভার্স পেয়ে থাকি, যে সাইন ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি। তো আরো কিছু ধর্ম আমরা বা রেজাল্ট আমরা শিখেছি পরিবর্তন পদ্ধতিতে। এখন এগুলোরই আরো কিছু এক্সটেনশন বা বর্ধিত আকার বা এই টাইপেরই কিছু নিয়ম আমরা নতুন করে জানবো। যেমন ধরো এই ধরনের রেজাল্ট কিন্তু আমরা এখনো করিনি, যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স হলে কি হবে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স হলে কি হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স হলে কি হবে। তো এই তিনটে রেজাল্ট এইগুলোর সাথেই রিলেটেড। তো প্রথমটা যদি হয় তখন বলা হচ্ছে অ্যাকচুয়ালি এই বাই পার্টস বা আংশিক থেকেই আমরা পাবো, এখানে কিছু নেই মানে ওয়ানকে একটা ফাংশন ধরবো আর রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে আরেকটা ফাংশন ধরে করতে পারি। কিংবা তোমরা জানো যে ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ, তো ইন্টিগ্রেশন করার পর যে ফাংশনটা পাচ্ছি তাকে যদি ডেরিভেটিভও করে দেই তাহলে ওই ফাংশনটা এসে হাজির হবে। যেমন এই দিকে ডান দিকে যে অংশটা আছে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করে দেই, এই ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস বা মাইনাস এ স্কোয়ারটা কিন্তু পেয়ে যাবো। তো ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ, সেটাকে কাজে লাগবে আমরা এটার প্রমাণ করতে পারি। তো এটা কি বলা হচ্ছে, আংশিক সমাকলন করে যেটা পাবো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু প্লাস এই পার্টটা আসবে, সাথে একটা অংশ আসবে এ স্কোয়ার বাই টু। কি আসবে, এ স্কোয়ার বাই টু লগ মড। তো আমি এই দুটো এই জন্যই মনে করালাম তোমাদের, কারণ এগুলো এখানে লাগবে, লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর এখানে যেহেতু এ স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, অর্থাৎ কি হবে, এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু মাইনাস এ স্কোয়ার বাই টু লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। তো সব ক্ষেত্রেই দিতে হবে, তো এই রেজাল্ট দুটো মনে রাখতে হবে। থার্ড যেটা লিখেছি এটা কি হবে, একই রকম ভাবে এক্স ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু, ওই যে বললাম এটা নিচে থাকলে যেটা ছিল আগে পরিবর্তন পদ্ধতিতে সাইন ইনভার্স, তো এখানেও সেটা আসবে সাইন ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, তো এই তিনটে রেজাল্ট তোমাদের মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি মনে রাখা নয়, এগুলো সবই আমরা প্রমাণ করতে পারি। কেউ চাইলে এই ডান দিকের অংশটা ডেরিভেটিভ করার মাধ্যমে বাঁ দিকের ইন্টিগ্রেশনের মধ্যে যেটা আছে সেটা আনতে পারো, কিংবা অন্যভাবেও প্রমাণ করা যেতে পারে। এর সাথে আর দুটো রেজাল্ট তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং সেই দুটো রেজাল্ট এবং এই তিনটে রেজাল্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা আংশিক সমাকলনের মাধ্যমে যত সমস্ত অঙ্কগুলো থাকবে সেগুলোকে আমরা সমাধান করতে পারবো। তো কি রয়েছে সেটাতে চলে যাচ্ছে। আর দুটো যে রয়েছে আমি একটু লিখে দিচ্ছি, এটা তোমরা মনে রাখতে পারবে। আমরা ক্যালকুলেশন করেও দেখাতে পারি যে ই টু দি পাওয়ার ax ইন্টু সাইন bx, সেটা কি হবে না, ই টু দি পাওয়ার ax বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন bx মাইনাস বি কস bx প্লাস সি। এর আরেকটা রেজাল্ট হয়, সেটাও মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা আর একটা হচ্ছে রেজাল্ট ই টু দি পাওয়ার ax, এটা সাইন ছিল এটা কস করে দিলে কস bx dx। আচ্ছা এখানে dxটা দিতে হবে, dx সেটা একই রকম ভাবে ই টু দি পাওয়ার ax বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানটা চেঞ্জ হবে বি কস bx প্লাস, আচ্ছা এটা এ কস bx প্লাস বি সাইন bx প্লাস সি। ঠিক আছে, তো মনে রাখার সুবিধা একটা আছে, কিভাবে মনে রাখতে পারো দেখো, ই টু দি পাওয়ার ax ইন্টু সাইন bx আছে, তো যখন সাইন আছে
তখন প্রথমে সাইনটা কিন্তু পজিটিভ, দেখো সাইনটা পজিটিভ, কসটা নেগেটিভ। আর যখন প্রথমে কস আছে তখন দুটোই পজিটিভ, প্রথমে কস থাকবে তারপর সাইন থাকবে, দুটোই পজিটিভ। আচ্ছা, প্রথম শুরু যেটা অর্থাৎ এটাতে যেহেতু আমাদের সাইন আছে তার সাথে যে সহগটা আছে সেটা হচ্ছে এ, এবং অপরটা অর্থাৎ কসের সাথে যে সহগটা আছে সেটা কিন্তু বি বা মাইনাস বি। আর এখানে দেখো প্রথমে কস আছে, কসের সহগ এ, এবং পরে সাইন আছে, সাইনের সহগ বি। আর ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দুটো ক্ষেত্রেই আছে। এবং এই দুটোর আর একটা করে রেজাল্ট আছে, সেটাও তোমরা মনে রাখতে পারো। সেটা হচ্ছে কি না, এই এ কে যদি আমরা আর কস আলফা আর মাইনাস বি কে যদি আর সাইন আলফা ধরে নিয়ে চেঞ্জ করি, তাহলে এটাকে আর একটা কম্প্যাক্ট ফর্মে লেখা যায়, সেই রেজাল্টটাও তোমরা মনে রাখতে পারো। তাহলে কি বললাম না, আংশিক সমাকলনের ক্ষেত্রে আমাদের মেন যে বিষয়টার উপর নির্ভর করতে হয় সেটা হচ্ছে কোনটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, এবং সেই ফার্স্ট ফাংশন ধরে আংশিক সমাকলনের নিয়ম অনুযায়ী আমরা ক্যালকুলেশন করলে সবটাই পেয়ে যাব। যেমন ধরো আরেকটা প্রবলেম একটু করি, যে আমাদের এরকম একটা প্রবলেম দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ লগ এক্স ডিএক্স কি হবে। তো আমরা এলআইএটি লাইট এটা জানি আমরা, তো এখানে কিছু নেই মানে আমরা ভাবতে পারি 1। তো অবশ্যই তোমরা যেটা এক্ষুনি জানলে যে এল ফর লগারিদম, তো লগারিদম ফাংশন রয়েছে তাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো। তাহলে লগ এক্স কে আমরা রেখে দিলাম, 1 এর ইন্টিগ্রেশন করবো, তো 1 এর ইন্টিগ্রেশন এক্স এ পাশে লিখে নিলাম, মাইনাস তাহলে কাকে রেখেছিলাম, লগ এক্স কে রেখেছিলাম, তার ডেরিভেটিভ হবে লগ এক্স এর ডেরিভেটিভ 1/x। কার ইন্টিগ্রেশন করেছিলাম, 1 এর ইন্টিগ্রেশন, তো সেটা এক্স হিসাবে বসে গেল। তাহলে এটা ক্যান্সেল হলো, ক্যান্সেল হওয়ার পর পরের লাইনে কি পাবো, এক্স লগ এক্স মাইনাস, দেখো এখানে কিছু নেই, 1 dx, 1 dx মানে ইন্টিগ্রেশন করলে এক্স পাবো, তাহলে মাইনাস এক্স প্লাস সি। এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তো আমি আরেকটা ইন্টিগ্রেশন করছি, ধরো এরকম রয়েছে যে এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। তো আমরা লিয়েট অলরেডি জানি যে LIATE, সেই অনুযায়ী আমাদের এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তো এক্স কে আমরা ফার্স্ট ফাংশন রেখে দেব, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করব। তো এক্স কে রাখলাম, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x মাইনাস এক্স কে রেখেছি, তাহলে এক্স এর ডেরিভেটিভ কত না 1, তাহলে এক্স এর ডেরিভেটিভ 1 আর সেক স্কোয়ার ইন্টিগ্রেশন tan x dx। তাহলে নেক্সট লাইনে আমরা কি করতে পারবো, x tan x মাইনাস tan x এর ইন্টিগ্রেশন লগ মড সেক এক্স প্লাস সি। তো এইভাবে আমরা খুব সহজে আংশিক সমাকলন পদ্ধতির মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো করে নিতে পারবো। তো এখন আপাতত এই অংশটুকু আলোচনা করলাম, এবার তোমাদের সৌরেন্দ্রনাথ দের বই ধরে যাবতীয় যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী বা সংক্ষিপ্ত প্রশ্নাবলী, বর্ণনামূলক 3 নম্বর এবং 4 নম্বরের জন্য, সেগুলো ধাপে ধাপে আমরা আলোচনা করে দেব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।